হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সপ্তম পে কমিশন নিয়ে সরকারের কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সপ্তম পে কমিশনে কতটা অগ্রগতি হয়েছে এবং সপ্তম পে কমিশন কবে থেকে লাগু হবে এবং কী পরিমাণ ফ্যাক্টর লাগু হতে পারে তার বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেট দ্রুত পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত তথ্যই ক্লিয়ার হয়ে যাবে। 31শে ডিসেম্বরের আগেই সরকার সপ্তম পে কমিশন নিয়ে একটা বড় পদক্ষেপ নিতে পারে। সপ্তম পে কমিশন নিয়ে সরকারি নথি প্রকাশ করা হয়েছে এবং কর্মীদের জন্য একটা বড় ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষার সপ্তম পে কমিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এলো। গত 9 জুলাই 2026 তারিখে একটা সরকারি নথিতে জানানো হয়েছে, অর্থ দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী সংশ্লিষ্ট প্রস্তাব পরবর্তী পে কমিশনের কাছে পাঠানো হবে। সরকারি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে বি রিকোয়েস্টেড টু প্লেস দ্য প্রপোজাল টু দ্য নেক্সট পে কমিশন ফর এ ডিসিশন। তার মানে অর্থ দপ্তরের কাছে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী সপ্তম পে কমিশন দ্রুতই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এরপর সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পে কমিশন গঠনের পর প্রস্তাব জমা দিতে হবে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 2016 সালের ডিসেম্বরের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হবে। সেই ঘোষণার পরেই সরকারি নথি প্রকাশ হওয়ায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলে অনেকে মনে করছে। এদিকে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে নতুন পে কমিশন কার্যকর হলে কর্মীদের মূল বেতন, ডিএ, অন্যান্য ভাতার উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। তবে ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন বেতন কমিশন বা কোনো স্তরে কত বেতন হবে এ নিয়ে এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে সূত্র মারফত যতটা জানা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের আগেই সপ্তম পে কমিশন পুরো প্রস্তুতি শেষ হয়ে যাবে এবং জানুয়ারি থেকে সপ্তম পে কমিশন লাগু হবে এবং এই পে কমিশনে সরকারি কর্মীদের বেতন দ্রুতগতিতে বাড়বে এবং ডিএ এটাও কত আসবে সেটা এখনও জানা যাচ্ছে না। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর 2 হতে পারে, না হয় 2.5 হবে, না হয় 3 হবে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2 হয় তাহলে কোনো সরকারি কর্মীর যদি বেতন 50,000 হয় তাহলে তার বেতন হবে 1 লাখ। যদি কোনো কর্মচারীর বেতন 1 লাখ হয় তাহলে তার হবে 2 লাখ। এটা যদি ফিটমেন্ট 2 হয়। আর যদি ফিটমেন্ট 2.5 হয় তাহলে 50,000 এখন যদি হয় তাহলে সেটা হবে 1,25,000। আবার যদি 3 হয় তাহলে 50,000 হলে হয়ে যাবে 1.5 লাখ। সুতরাং আগামী পে কমিশনে সরকারি কর্মীদের বেতন কি পরিমাণ হবে তা নির্ভর করবে লাগু হওয়া ফিটমেন্ট ফ্যাক্টরির উপর। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে
আড়াই হওয়ার সম্ভাবনাটা বেশি। সপ্তম পে কমিশন নিয়ে আজকের এই ছিল আপডেট। পরবর্তী ভিডিওতে নতুন আপডেট এলে জানিয়ে দেওয়া হবে বা আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং আমার এই ভিডিও যদি তোমাদের কাজে লাগে তাহলে আমি মনে করব আমার পরিশ্রম সার্থক হয়েছে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো। ধন্যবাদ। হ্যাঁ, কী হলো এটা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আগামী সপ্তম পে কমিশন কবে থেকে লাগু হবে, সপ্তম পে কমিশন সম্পর্কে সরকারি প্রস্তুতি কতটা এগিয়েছে এবং সরকারি কর্মচারীদের 7 পে কমিশন নিয়ে কতটা অগ্রগতি, তার বিস্তারিত তথ্য তুলে ধরছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো তথ্যটি ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেট আগেই পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি আজকের ভিডিও। আগামী 31শে ডিসেম্বরের আগেই রাজ্য সরকার সপ্তম পে কমিশন নিয়ে একটা প্রস্তুতি বা পদক্ষেপ নিয়েছে। সপ্তম পে কমিশন নিয়ে সরকারি একটা নথিও প্রকাশ পেয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষায় সপ্তম পে কমিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এলো। 9 জুলাই 2026 তারিখে জল সম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দফতরের একটা সরকারি নথিতে জানানো হয়েছে, অর্থ দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী সংশ্লিষ্ট প্রস্তাব পরবর্তী পে কমিশনের কাছে পাঠানো হবে। অর্থাৎ গত 13 তারিখেই সেই প্রস্তাবটা পাঠানো হয়েছে। সরকারি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে বি রিকোয়েস্টেড টু প্লেস দ্য প্রপোজাল টু দ্য নেক্সট পে কমিশন ফর এ ডিসিশন। তার মানে অর্থ দপ্তরের কাছে সরকার পরবর্তী পে কমিশন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকার তার প্রপোজাল পাঠিয়েছে। এরপর সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পে কমিশন গঠনের পর প্রস্তাব জমা দিতে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 2026 সালের ডিসেম্বরের মধ্যেই পে কমিশন গঠন করা হবে। সেই ঘোষণার পর সরকারি নথিতে প্রকাশ হয় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলে অনেকে মনে করছে। এদিকে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে নতুন পে কমিশন কার্যকর হলে কর্মীদের মূল বেতন দিয়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসতে পারে। তবে ফিটমেন্ট ফ্যাক্টর
এখনও যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে সরকারি কর্মীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর 2 কিংবা 2.5 কিংবা 3 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি 2 হয় তাহলে যদি কোনো ব্যক্তির বেসিক পে 50,000 হয় তাহলে তার বেতন হয়ে যাবে 1 লাখ। যদি 2.5 হয় 2.5 হয় তাহলে হয়ে যাবে 1,25,000। এবং যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি 3 লাগু হয় তাহলে সেটা বেতন হয়ে যাবে 1.5 লাখ। তার মানে আশা করা